এটা সল্টলেক হাওড়া ওইদিকে। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে খবর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। তো বন্ধুরা, আজ আমরা স্প্ল্যানেড থেকে হাওড়া যাব আন্ডার ওয়াটার মেট্রো করে, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তো যাওয়া যাক। প্ল্যাটফর্মের ঠিক মাঝখান থেকে প্রথমে উপরে উঠতে হবে, তারপর ডান পাশে টানেল রাখা আছে, সেই টানেল দিয়ে আমরা স্প্ল্যানেডের গ্রিন লাইনের প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবো। স্প্ল্যানেড মেট্রো স্টেশনে গ্রিন লাইনে এসে সেখান থেকে প্রায় 140 ফুট নিচে নামতে হবে। নিচে নামার সময় ওয়ালের পেন্টিং গুলো আপনারা দেখতে পাবেন, যেখানে কলকাতাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরো নিচে নামতে হবে, এই তো নিচে নামতে হবে। হাওড়া ময়দান 2B। এটা সল্টলেক হাওড়া ওইদিকে। তো বন্ধুরা, আমরা মেট্রোতে উঠে পড়েছি। এবার গঙ্গার নিচ দিয়ে আমরা হাওড়া যাব। এখানে পুরো রুটটা দেওয়া রয়েছে, স্প্ল্যানেড থেকে মহাকরণ দেন হাওড়া। সো আমরা এখন মহাকরণ স্টেশনে পৌঁছে গেছি। এবার মেট্রো গঙ্গার তলায় প্রবেশ করব। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে খবর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের পূর্ববর্তী প্রদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়াকে। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी और को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম হাওড়ায়। नदी पार करके हम हावड़ा में दाखिल हुए। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। যথেষ্ট বড়, আর এখানে নর্মাল সিঁড়ি, এসকেলেটর, লিফট সবকিছুর ব্যবস্থা আছে, সেম স্প্ল্যানেডের মতনই। এখানেও সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। সো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। গঙ্গার নিচ দিয়ে আসার সময় আমাদের খুবই ভালো লেগেছে। আপনাদের মধ্যে কে কে অলরেডি আন্ডার ওয়াটার মেট্রো উঠেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই হাওড়ায় এসে আমরা রেল মিউজিয়ামে গেছি, যেটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।